আমি ডক্টর প্রণব দাস, সিনিয়র কনসালটেন্ট, সেন্টার ফর সাইট, AJC বোস রোড, কলকাতা। যাদের খুব হাই মাইনাস পাওয়ার আছে তাদের ক্ষেত্রে ফ্রিকুয়েন্টলি রেটিনা এফেক্ট হয়, এবং একটা নাম্বার অফ পেশেন্টসের যেটা দেখা গেছে রেটিনাল পেরিফেরিতে কিছু উইক স্পট থাকে, যেটাকে আমরা ল্যাটিস ডিজেনারেশন বলি, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে হঠাৎ করে রেটিনাল টিয়ার হলো, রেটিনাল টিয়ার হয়ে গিয়ে রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে। হাই মাইনাস পরে হঠাৎ করে দেখলেন কালো কালো স্পট চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, বা আপনি একটা স্পার্ক লাইক সেন্সেশন ফিল করছেন, যেটাকে ফ্ল্যাশিং অফ লাইট বলি। ইউজুয়ালি এই ব্ল্যাক ফ্লোটার্সগুলো ব্রাইট লাইটে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে বেশি দেখা যায়, এবং ফ্ল্যাশিংটা আমরা যদি এক্সপিরিয়েন্স করি রাত্রিবেলা যখন কিনা আলো নেই, ঘুমোতে যাচ্ছি, তখন একটা মোমেন্টের একটা স্পার্ক ফিল করলাম, তাহলে এটাকে আমরা ফ্ল্যাশিং বলি। এই দুটো কন্ডিশন যদি হয় এবং আপনি যদি মায়োপিক পেশেন্ট হন, তাহলে আপনাকে একটা প্রিকশনারি মেজার্স হিসেবে ইমিডিয়েটলি রেটিনা চেক আপ করে নেওয়া উচিত, জাস্ট টু আইডেন্টিফাই রেটিনায় কোনো টিয়ার হয়েছে কিনা, রেটিনায় কোনো উইক স্পট আছে কিনা। কারণ এই স্টেজে যদি আমরা ডিটেক্ট করতে পারি রেটিনায় টিয়ার হয়েছে অথচ রেটিনাল ডিটাচ হয়নি, তাহলে আমরা একটা সিম্পল লেজার ওপিডি প্রসিজার, যেটা কিনা 10 মিনিটের কাজ, সেটা করলে একটা মেজর সার্জারি আমরা অ্যাভয়েড করতে পারি। সো এই সিমটমসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আবারও বলি, ফ্লোটার্স বা কালো স্পট দেখা, ফ্ল্যাশিং বা আলোর ঝলকানি দেখা, এই দুটো জিনিস যদি হচ্ছে তাহলে ইমিডিয়েটলি চোখের ডাক্তারের কাছে যাওয়া উচিত, এবং রেটিনা চেক করা উচিত পিউপিল ডাইলেট করে, যাতে টু ডিটেক্ট দ্য রেটিনাল টিয়ার এবং রেটিনাল উইকনেস, যাতে করে সেটা ট্রিট করলে আমরা একটা মেজর সার্জারি অ্যাভয়েড করতে পারি। আরেকটা কন্ডিশন হাই মায়োপ পেশেন্টদের হয়, সেটা হচ্ছে মায়োপিক CNBM, যেটা কিনা চোখের পর্দার সেন্টার পোর্শনে একটা অ্যাবনর্মাল শিরাগোজিকে ব্লিড হলো বা জল জমতে শুরু করে। এই কন্ডিশনে হঠাৎ করে আপনি লক্ষ্য করবেন সেন্টার পড়তে গিয়ে অসুবিধা হচ্ছে, বা কারো মুখ রেকগনাইজ করতে অসুবিধা হচ্ছে। তো এইটা যদি হয় তাহলে আপনাকে বুঝতে হবে CNBM বা এই ধরনের কিছু প্রবলেম হচ্ছে। সেক্ষেত্রে এর চিকিৎসা হচ্ছে আবার ইঞ্জেকশন দেওয়া। সেই একই রকমের ইঞ্জেকশন অ্যান্টি-VEGF বলে ইঞ্জেকশন আছে, এবং অ্যান্টি-VEGF এই পার্টিকুলার কন্ডিশন খুব ভালো রেসপন্স করে। যে ডায়াবেটিক বা এই রেটের ম্যাকুলার ডিজেনারেশনের ক্ষেত্রে আমরা দেখেছি বারবার ইঞ্জেকশন লাগাতো, এই পার্টিকুলার ক্ষেত্রে দেখা গেছে সাধারণত কয়েকটা ইঞ্জেকশনই ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। Follow Center for Sight and post your queries to get answers from the experts.